শাশুড়ি ছিল, সেই শাশুড়ি রোজ ভাগবতে যায় না। এখানে তাকাবেন না, অনেকে এর দিকে তাকাচ্ছে, তো বৌমা আছে, রোজ ভাগবতে যায়, ভাগবত শোনে। আর ভাগবত শুনে যখন বাড়িতে আসে, বৌমার মোটামুটি সব কাজ সারা হয়ে যায়। বৌমা চিন্তা করে, মনে হয় শাশুড়ি মা এই কাজের ভয়ে ভাগবতে গিয়ে বসে থাকে। অনেকে তাকাচ্ছে ওর দিকে, জানি না কে শাশুড়ি আছে কে বৌমা আছে। এখন বিচার করছে যে হতে পারে শাশুড়ি মা কাজের ভয়ে ভাগবতে গিয়ে বসে থাকে, বলে না তাহলে আমাকেও ভাগবতে যেতে হবে। ভালো কথা, কিন্তু আমি শাশুড়ি মাকে বল, এখনকার তো আর নয়, আগেকার দিনের বৌমা। এখনের বৌমা হলে বলতে একদম কাপড় এটে বলবে, মা তুমিও যাও আমিও যাও। আগেকার বৌমা মুখে মুখে তর্ক করা যাবে না, গুরুজনের মুখে কথা বলতে হবে। তো শাশুড়ি মাকে তো আর আমি বলতে পারি না। কি করেছে, পাড়ার একটা কুচুটে পিসিমা ছিল, সব পাড়াতেই থাকে, এ পাড়াতেও নিশ্চয়ই আছে, হ্যাঁ থাকে না, যে মোটামুটি সবার কানে ওই লাগানো ভাবা, এর এটা ওর কানে, ওর এটা সবার, সব পাড়াতে মোটামুটি একজন প্রসিদ্ধ থাকে। তাই এই পাড়াতেও ছিল। ওই বৌমা করেছে কি, পিসিমাকে ডেকেছে, পিসিমাকে ডেকে পিসিমাকে ভালো করে পান ফান খাইয়ে হাত করে নিয়েছে। পিসিমা শোনো, আমাকে একটু ভাগবতে যেতে হবে। শাশুড়ি মা রোজ যায়, আমাকে যেতে দেন, তুমি একটা ব্যবস্থা, আচ্ছা ঠিক আছে, তোর শাশুড়ি আসলে পরে আমাকে ডাকিস। যথারীতি শাশুড়ি মা এসছে বাড়িতে, আর ওই বৌমা ইশারা করে ডেকেছে, আগে থেকে তো পান খাইয়ে হাত করে রেখেছে। এখন যখন দেখেছে পিসিমা এসছে, পিসিমা এসে খুব সুন্দর করে বসেছে, গল্প জুড়ে দিয়েছে। এবার শাশুড়িকে বলছে, বৌমা, হ্যাঁ গো দিদি, এই যে তুমি যে রোজ রোজ এই ভাগবতে যাও, তুমি যে ভাগবতে যাও, তোমার আর কদিন? আজ বাদে কাল চোখ বুঝলে তোমার আর কি? আর সেখানে যদি তোমার বৌমা যায়, বৌমার যদি পুণ্য হয়, তার পুণ্যের অর্ধেক ভাগ তোমার ছেলে পাবে, অর্ধাঙ্গিনী সহধর্মিনী। তুমি রোজ রোজ যাও, বৌমাকে কেন যেতে দাও না? শোনো, একদিন তুমি যাবে, একদিন বৌমা যাবে। বলছে আচ্ছা বেশ, কুচুটে পিসিমা তো, মুখ লাগতে চায় না, না জানি কি বলতে কি বলে বসবে, তার থেকে ভাবা মেনে নেওয়াই ভালো। আচ্ছা বেশ। আগামীকাল আবার শাশুড়ি মা গেছেন, তা যথারীতি পরের দিন বৌমা যাওয়ার পালা। এখনকার বৌমা নয়, আগেকার বৌমা। বৌমা চিন্তা করেছে, শাশুড়ি মা এত বৃদ্ধা হয়ে গেছেন, ঘরের কাজ করবে, এটা তো ঠিক নয়, শাশুড়ি শ্বশুরের সেবা করা উচিত। ঘরের সমস্ত কাজ করে ভাগবতে গেছে, ভাগবতে গিয়ে বসেছে। আর বলে, শোনো, ভগবান কোন দিন আমাদের উপরে কেমন কৃপা করবে আমরা কেউ বলতে পারি না। আমরা যে শুনবো বলে আসি, কোন দিন কি শুনবো তাও ভগবান নির্ধারিত করে রাখে। আমরা কোন দিন কোন কথা আস্বাদন করবো কেউ বলতে পারে না। এখন যথারীতি বৌমা গিয়ে বসেছে। বৌমা যখন গিয়ে বসেছে, আজকে ভগবানের এমনই কৃপা, আজকে পাঠক মহারাজ গো মাতার সম্পর্কে বর্ণন করছে। আমাদের সনাতন ধর্মে উৎকৃষ্ট, বেদে 7 মাতার মধ্যে এক মাতা বলা হয়েছে গাভী মাকে। এক মহারাজকে জিজ্ঞাসা করা ছিল যে, মহারাজ, পশুর দুধের মধ্যে কার দুধ সব থেকে উৎকৃষ্ট? মহারাজ বলেছিল মহিষের দুধ। সেই ব্যক্তি বলে, সে কি মহারাজ, মহিষের দুধ? আমরা তো জানতাম গরুর দুধ। মহারাজ বলছে, প্রশ্নটা তুমি আমাকে কি করেছো, কেন পশুর দুধের মধ্যে উৎকৃষ্ট কোন দুধ? মহারাজ বলছে, শোনো, এই গাভী এটা কোনো পশু নয়, তাহলে এটা আমাদের মা। মায়ের দুধ কদিন খাও? আর গাভী মায়ের দুধ কদিন খাও? বলে, মরার আগ পর্যন্ত গাভী মায়ের দুধ আমরা পান করে চলেছি, তাহলে তাকে তুমি পশু বলো কি করে? আজকে গাভী মায়ের সম্পর্কে বিভিন্ন রকমের কথা হয়েছে। গাভী মাকে সেবা করতে হয়, আহার করাতে হয়, আদি আদি অনেক কিছু বলেছে। আজকে বৌমা খুব মন দিয়ে শুনেছে, চঞ্চল মন নিয়ে শোনেনি যে এখানে আমাদের দেহটা বসে আছে আর মন রয়েছে বাড়িতে, না এটা নয়। বৌমা বসে বসে একদম মন লাগিয়ে শুনেছে, বাড়িতে গেছে। পরের দিন আবার শাশুড়ি মা যাবার পালা। শাশুড়ি মা এই যে আজকের দিনটা বাড়িতে ছিল, বাড়িতে বসে বসে একদম খুব ভালো করে বড়ি দিয়েছে। বড়ি দেওয়া জানেন তো, যারা বয়স্ক আছে তারা জানে, ইয়াংরা জানে, সব কেনা বড়ি খেয়েই সব বড় হয়েছে আর কিছু। হ্যাঁ, লাউ দিয়ে, চাল কুমড়ো দিয়ে ভালো করে বড়ি। শাশুড়ি মা বসে বসে খুব সুন্দর বড়ি দিয়েছে। বড়ি শুকায় কি করে? এখনই ধরা পড়ে যাবে, জিজ্ঞাসা করে, বড়ি কি করে শুকায়?
কাপড়ে দিয়ে টাঙিয়ে দেওয়া হয়, একটা একটা করে দেখার প্রয়োজন নাই, যেটা শুকিয়ে যাবে আপনি আপ খুলে খুলে, তাই তো? ঠিক বললাম তো? হ্যাঁ। এখন শাশুড়ি মা বলছে, শোন বউ, আমি বড়ি দিয়েছি, এই বইটা শুকিয়ে রাখিস। আজকে শাশুড়ি মা যাওয়ার পালা, গতকাল বসে বসে বড়ি দিয়েছে, শাশুড়ি মা চলে গেছে, বৌমা দড়িতে টাঙিয়ে দিয়েছে, কাজ করতে লেগেছে। আর তাদের বাড়িতে একটা গরু ছিল অনেক দূরে, ফুটোতে বাঁধা রয়েছে ছোট করে খাটো করে। আর গরুটা খেয়াল করছে, মাঝে মাঝে হাম্বা হাম্বা করছে, আর ওই বড়িগুলোর দিকে তাকাচ্ছে। যখনই গরুর হাম্বাটা শুনেছে আর গরুটা ওই বড়ির দিকে তাকাচ্ছে, যখনই দেখেছে, আজকে বৌমার গতদিনের কথা মনে পড়ে গেছে। আরে পাঠক মহারাজ তো বলেছিলেন যে গরু এটা আমাদের মা, গাভী মাতা, গাভী মায়ের সেবা করা উচিত, গাভী মাকে ভোজন করানো উচিত, আহার করানো উচিত। যেই মনে পড়েছে, তাকিয়ে দেখছে বড়িগুলোর দিকে তাকাচ্ছে আর জিভ চাটছে, তাড়াতাড়ি গিয়ে বলছে, হ্যাঁ রে, বড়ি খাবি? গাভীর কাছে শুনে গিয়ে বলছে, বড়ি খাবি? খাটো ফুটো তো ছোট করে বাঁধা ছিল, কি করেছে, ফুটোটাকে তুলে দিয়েছে। আর যেই মাত্র তুলে দিয়েছে, গরু এসে তো একদম আপন মনে, ওই গতদিন যে তার শাশুড়ি মা বড়ি দিয়ে গেছিল, একদম আপন মনে আরাম করে সেই বড়িগুলো সব খেয়েছে। যথারীতি ভাগবত শ্রবণ করে শাশুড়ি মা আজকে যখন বাড়িতে এসছে, এসে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে বউ, কাজ সব হয়ে গেছে? ছেলে ফিরেছে? বলে, হ্যাঁ মা, সব হয়ে গেছে, রান্না বান্না সব হয়ে গেছে। আরে বউ, ওই বড়িগুলো কোথায় রেখেছিস? বলে, ও মা, এই বড়িগুলো সব ভগবতী খেয়ে গেছে। ভগবতী? ভগবতী কে রে? বলে, কেন, ওই যে আমাদের বাড়িতে যে ভগবতী আছে। বলে, আমাদের বাড়িতে ভগবতী আছে? আগে তো কোনোদিন শুনিনি। ভাগবত শুনেছো তো, মনের পরিবর্তন হয়ে গেছে, এখন গরুকে আর গরু বলে ডাকে না, ভগবতী বলে ডাকে। বৌমা বলে, ওই ভগবতী খেয়ে। বলে, ভগবতী কোথায়? বলে, কেন, ওই যে আমাদের যে ভগবতী, ওই যে গাভী মা। বলে, তাহলে বল না গরু। বলে, না, পাঠক মহারাজ বলেছে গরু পশু নয়, আমাদের মায়ের সমান, একে আমি ভগবতী বলে ডাকি। আর বলে, ভগবতীর সেবা করা উচিত, ভগবতীকে আহার করানো উচিত। আর দেখছিলাম কি জানো মা, আমার ভগবতী বড়িগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে হাম্বা হাম্বা করে ডাকছিল, জিভ চাটছিল। দেখেছেন তো গাভীরা যেমন জিভ চাটে, লম্বা জিভ বের করে জিভ চাটছিল। আমি মনে করলাম খাওয়ার ইচ্ছা করেছে, তাই খাইয়ে দিয়েছি। যখনই শুনেছে, শাশুড়ি মা বলছে, আরে পোড়ামুখী, এই কারণেই তোকে বলেছিলাম ভাগবতে যাওয়া উচিত না। কেন? বলে, তোর মধ্যে তো এটাও জ্ঞান নাই, ভাগবতের কথা বাড়ি পর্যন্ত আনতে নাই। ভাগবতের কথা শুনেছে, আর যেমন শুনেছে তেমন আচরণ করতে লেগেছে। আর যতক্ষণ আচরণ না করবে, তোমার মধ্যে পরিবর্তন আসবে না। আর ও ভাগবত কথা শুনে বাড়িতে গিয়ে গাভী মাকে আহার করিয়ে দিয়েছে। এই কারণে আমাদের মধ্যে বিচার আছে যে ভাগবতের কথা বাড়ি পর্যন্ত না নেওয়াই ভালো, তাই তো? বলে, যতক্ষণ পর্যন্ত এই দরজার গণ্ডিতে আছি, যতক্ষণ পর্যন্ত রাধা মাধবকে দেখতে পাচ্ছি, ততক্ষণই ভালো আছি। আর যখনই গেট পার করব, আবার আমরা যে বিষয়ের গোল্লা ছিলাম, রসগোল্লা তো নয়, রসগোল্লা এখন আছি, রসের মধ্যে আছি, আমার কৃষ্ণ রসের মধ্যে এখন আমরা চুবে আছি। আর যখনই দরজা অতিক্রম করে বাইরে বেরোবো, আবার সব বিষয়ের শিরার মধ্যে বিষয়ের গোল্লা হয়ে ডুব দেবো। প্রেম সেগুলো। আরে যতক্ষণ রসের মধ্যে আছো, রসের সাথে তো বলো, সবাই মিলে দোনো হাত তুলে